Assalamu alaikum. I would like to introduce about myself with all of you in this informative, educative, and wonderful atmosphere. I am Mahmoud. I am from Rajshahi. Nowadays, I am living at Nator. I am the academic English teacher of Elite Coaching Center Noga. আজকে আমরা নবম দশম শ্রেণী এবং সকল শিক্ষার্থীদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে প্রথম ক্লাসে আমরা একটি সিরিজ চালু করতে যাচ্ছি, যেখানে প্রবলেম সলভিং এর উপরে আমরা কিছু সিরিজ ক্লাস দিব। আপনারা আমাদের সাথে থাকবেন, এলিট কোচিং সেন্টার নওগাঁ এই পেজের সাথে থাকবেন। পরবর্তীতে যতগুলো ক্লাস আসে প্রত্যেকটা ক্লাসের আপনারা আপ টু ডেট ইনফরমেশন পেতে থাকবেন। তো চলুন আজকে শুরু করি। যে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ খালি জায়গা পূরণ করা, অর্থাৎ গ্যাপ ফিলিং করা। তো সে বিষয়টা আসলে আমরা অনেক সময় বেসিক গ্রামার না জানার কারণে এটা সলভ করতে আমাদের অনেকটা সমস্যা হয়। তো আশা করছি আপনারা এই সিরিজের সাথে থাকলে এই সমস্যাটা সমাধানে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা সমাধান করা যায় আর কত চমৎকার ওয়েতে এটার সমাধান আসলে করা সম্ভব। তো চলুন শুরু করি। প্রথমে প্রবলেম সলভিং ক্লাস 1 এর প্রথম পার্ট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ খালি জায়গা পূরণ। তো আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখব। হি ইজ এ বয়। আপনার সেন্টেন্সটা দেখে হয়তো এরকম মনে করছেন যে এখানে হি ইজ এ লিখলাম আর বয় লিখলাম শেষে, তো মাঝখানে এত বড় গ্যাপ। আসলে গ্যাপটার একটা বিষয় আছে, এর মাঝে আরো অনেকগুলা শব্দ আমরা ব্যবহার করব। এর মধ্যে পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ যে কোনো ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা বেসিক ধারণা এবং শক্তপোক্ত ধারণা থাকতে হবে। তো চলুন দেখি যে প্রথমে আমি একটা গ্যাপ একটা খালি জায়গা তৈরি করেছি, এরপরে হি ইজ এ, এরপরে গ্যাপ দিয়ে একটা শব্দ লিখেছি বয়। এখন এখানে আছে প্রথমে আমি লিখেছি সাবজেক্ট, এরপরে আছে ভার্ব। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এ হচ্ছে আর্টিকেল। তো আমরা জানি একটা সেন্টেন্স পার্ট অফ স্পিচের সংজ্ঞায় আমরা পড়েছি যে একটা সেন্টেন্সের প্রত্যেকটি শব্দ এক একটি পার্ট অফ স্পিচ। তাহলে সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো সেখানে কিন্তু আর্টিকেলের কথা বলা নাই। তাহলে আর্টিকেলটা কোন পার্ট অফ স্পিচ? এটা একটা মজার ব্যাপার। আর্টিকেল হচ্ছে ইটস এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এটি এক ধরনের অ্যাডজেক্টিভ। তবে আর্টিকেল শুধুমাত্র নাউনের জন্য ব্যবহার হয়। যদি নাউন না থাকে তাহলে আর্টিকেল থাকবে না। নাউন আর্টিকেল ব্যবহার হয় শুধুমাত্র নাউনের জন্য। তো কিভাবে নাউনের জন্য? এখানে আমি যদি বয় না দিয়ে এখানে আমি যদি এই আর্টিকেলটা ব্যবহার, এখানে যদি এই নাউনটা ব্যবহার করি, যেমন হি ইজ বয়, এখানে যদি আমি আর্টিকেলটা না দিই তাহলে সেন্টেন্সের একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। হি ইজ বয়, এটা হয় না। কিন্তু যখনই আমি বলছি হি ইজ এ বয়, তখন একটা আর্টিকেল আসছে এই নাউনটার জন্য, তখন সেন্টেন্সটা পূর্ণতা পাচ্ছে। এবার মাঝে কিছু গ্যাপ আছে, এই জায়গাগুলোতে আমি কিছু এই বয় সম্পর্কে কিছু তথ্য দিব, যেটাকে হতে পারে নাউন এবং আর্টিকেলের মাঝে যদি গ্যাপ থাকে অবশ্যই সেখানে অ্যাডজেক্টিভ হবে। যদি আর্টিকেলের পরে সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে নাউন, আর যদি একাধিক শব্দ থাকে তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্বও হতে পারে। কিভাবে হয় আমরা একটু দেখি। তাহলে হি ইজ এ বয়, হি ইজ এ, আমি বললাম হি ইজ এ গুড বয়, তাহলে এখানে এই বয় সম্পর্কে একটা বাড়তি তথ্য দিল। বয়ের একটা গুণবাচক শব্দ, এটা গুড। এরপরে আমি বললাম যে হি ইজ এ ভেরি গুড বয়। এবার কি হলো? এবার এই ভেরিটা এসে এই গুডটাকে মডিফাই করলো, যে সে
একটি ভালো ছেলে, তারপরে এসে বলছে যে সে খুবই ভালো ছেলে, সে একজন খুবই ভালো ছেলে। এরপরে আরো একটা শব্দ এখানে আমরা নিয়ে আসতে পারি, রিয়েলি। হি ইজ এ রিয়েলি ভেরি গুড বয়। এখন এখানে এই আর্টিকেলটা শুধুমাত্র এই নাউনের জন্য ব্যবহার হয়েছে। তাহলে আর্টিকেলের পরে সিঙ্গেল ওয়ার্ড নাউন, যদি একাধিক শব্দ থাকলে তাহলে আর্টিকেলের পরে শেষের ওয়ার্ড নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব, তার আগেরটাও অ্যাডভার্ব। এইভাবে প্রত্যেকটা শব্দ একের পর এক কোন পার্ট অফ স্পিচ বসতে পারে এই ধারণা যখন আমাদের তৈরি হবে, তখন আমরা যে কোনো ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করতে পারবো অনায়াসে। তো প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক তৈরি করে রাখছি, এবার এখানে আমরা কিভাবে এটা পূরণ করতে পারি। যখন দেখবো যে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, সেন্টেন্স পূর্ণাঙ্গ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে, এরপরে প্রথমে গ্যাপ আছে, তখন আমাকে ভাবতে হবে এখানে যদি সেন্টেন্সটা বড় হয় তাহলে কনজাংশন, অথবা সেন্টেন্সটা যদি ছোট হয় বা একটা সিঙ্গেল ক্লজ হয় তাহলে এখানে আমাকে ব্যবহার করতে হবে সেন্টেন্স অ্যাডভার্ব। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি হি ইজ এ রিয়েলি ভেরি গুড বয়। আশা করি এ ধরনের এক্সাম্পল আমরা শত শত আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। ঠিক এরকমই আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করছি। এখানে আমি একটা শব্দ লিখেছি, এটা একটি প্রোভার্বস, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। এটা একটি খুবই জনপ্রিয় আর পরিচিত একটি প্রোভার্বস, প্রবাদ বাক্য, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এখানে ম্যাক্সিমাম সময়ে একটি ঝামেলা তৈরি হয়। এখানে বলা থাকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তো এই সেন্টেন্সের মধ্যে আমি ভার্বের জায়গাটায় গ্যাপ রেখেছি। তো এখানে একটা ভার্ব বসাবো। এখানে এখন ওয়েট হবে না ওয়েটস হবে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। তো এটার একটা সুন্দর সমাধান রয়েছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান না ওয়েটস ফর নান, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। তো আসলে আমরা দেখি আসলে এখানে ওয়েট হবে না ওয়েটস হবে। আসলে এই জায়গাটায় আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্ট কোন পারসন কোন নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস দরকার পড়ে। সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস দরকার পড়ে না। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তবুও ভার্বের সাথে এস ইএস যুক্ত করা যায় না। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি যে এই সাবজেক্টের জায়গায় এটা কোন পারসন আছে। আমরা জানি পারসন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই। সেকেন্ড পারসন মাত্র একটা, সেটা হচ্ছে ইউ। আর বাকি দুনিয়াতে সব থার্ড পারসন। তো সে অনুযায়ী এই সাবজেক্টের জায়গায় টাইম অ্যান্ড টাইড আছে, তাহলে এখানে ফার্স্ট পারসন হবে না কারণ আই এবং উই নাই। এখানে সেকেন্ড পারসন হবে না, ইউ এখানে অনুপস্থিত, যে কারণে যেহেতু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন নাই সেহেতু এটা থার্ড পারসনের অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। তো চলুন দেখি এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা একটু জানার চেষ্টা করি। আসলে এটা হচ্ছে প্লুরাল নাম্বার, কারণ টাইম একটা জিনিস, টাইড আরেকটা জিনিস, এই দুইটাকে যুক্ত করেছে অ্যান্ড যুক্ত করে এটা দুইটাকে একটা প্লুরাল ফর্মে নিয়ে গেছে, একাধিক বিষয়কে এক জায়গায় করা হয়েছে। টাইম একটা বিষয়, টাইড আরেকটা বিষয়, দুইটা বিপরীত। টাইম সময়, টাইড স্রোত, জোয়ার বা ভাটা। তো দুইটা বিষয়কে এক জায়গায় করে এটা প্লুরাল ফর্ম হয়েছে, যে কারণে এখানে হবে ওয়েট। এটা হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এমনি ভাবেই
শত শত সমাধান এবং এক্সাম্পলের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করা হবে। আমরা এলিট কোচিং এর মাধ্যমে আপনাদের এমনভাবেই পাঠদান করে থাকি যেটা মনে হবে একজন হোম টিউটর আপনাকে বাড়িতে বসে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। এমন অনেক স্টুডেন্টস আছে যারা আসলে মনোযোগী নয়, তাদের জন্য আমাদের একটা মেসেজ হচ্ছে যে তারা যদি শুধু সামান্য সময়ের জন্য আমাদের ক্লাসের দিকে মনোযোগ রাখে, তো অন্তত সে যদি নাও লিখতে চায়, অনেক সময় অনেক স্টুডেন্ট আছে তারা ফাঁকিবাজি করে, তারা লিখতে চায় না খাতায়, যে ক্লাসগুলো হয় ক্লাস নোট তারা তৈরি করতে চায় না, তারা যদি শুধু খেয়াল রাখে মাত্র, তবুও তারা অনেক বিষয় সম্পর্কে জেনে যাবে কোনো প্রকার লেখালেখি ছাড়াও। তো আশা করছি যে এই ধরনের চর্চা থেকে বের হয়ে এসে প্রতিটা ক্লাস সুন্দরভাবে সাবলীলভাবে এটা মনোযোগ দিয়ে করতে হবে, শুনতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলা নোট আউট করে নিতে হবে। তো আশা করছি আমাদের সাথে যদি থাকেন, পরবর্তীতে আবার এই সিরিজের বিভিন্ন প্রবলেম সলভিং নিয়ে আপনাদের সাথে কথা হবে। See you next time. Till then, may Allah help you. Stay connected with Elite Coaching Center, Noga.